নমস্কার বন্ধুরা, তোমরা যারা ফেসবুক করো তাদের জন্য আমি আজকে একটা মেসেজ দিতে চাই। কারণ তোমরা নতুন নতুন হয়তো প্রফেশনাল মুড অন করেছো বা হয়তো পুরানো হতে পারে, তবে যত সম্ভব তোমরা নতুনভাবে প্রফেশনাল মুড অন্য অ্যাকাউন্ট খুলে যদি শুরু করো তাহলে সব থেকে ভালো হয়। কারণ আগের যদি তোমার মানে ফেসবুক হয়ে থাকে তাতে অনেক গান বা অনেক কিছু তোমরা হয়তো করে নিয়েছো, তাতে হয়তো তোমাদের ভিতরে অনেক রকমের ভুল ত্রুটি রয়ে গেছে বা কপিরাইট চলে এসেছিলো, তোমরা হয়তো সেটা খেয়াল করোনি বা জানো না। আর কিছু নিয়ম পদ্ধতি অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ ফেসবুক কিন্তু সব সময় খেয়াল রাখে যে তুমি কি করছো না করছো এবং কতটা সময় দিচ্ছ। তো সেই জন্য আমি বলবো যে তোমরা একটু ধৈর্য ধরে কাজ করো। অন্তত 3 থেকে 4 মাস তোমরা একটু ঠিকঠাক মতো সময় দাও। তারপরে একটা জায়গায় তোমরা যখন চলে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি তোমরা কিন্তু ভালো জায়গায় পৌঁছে গেছো। তো আমি আজকে তোমাদের 3 থেকে 4টি নিয়মের কথা বলবো। তার মধ্যে কি, তোমার যে কন্টেন্টটা সেটা যেন শিক্ষামূলক হয়। কারণ তুমি একজন সামাজিক শিক্ষক, তোমাকে দেখবে ফেসবুক যে তুমি ঠিকঠাক মতো মানে চলছো কিনা বা চালাতে পারছো কিনা। আর বাইরের কোনো গান না দিলেই ভালো, কারণ বাইরের গান দিলে তোমার কপিরাইট চলে আসতে পারে। কারণ তোমার যদি নিজস্বতা থাকে, নিজের কণ্ঠে তুমি যদি কিছু করতে পারো, গান গাইতে পারো, তাহলে সব থেকে কিন্তু সেটা ভালো হয়। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে 3 নম্বরে হচ্ছে, তুমি যদি রিলস ভিডিও তৈরি করো তাহলে রিলস ভিডিওর ক্ষেত্রে তুমি সবসময় ফোনটাকে এই দেখো এইরকমভাবে, ফোনটাকে কিন্তু এইরকম খাড়া করে এইরকমভাবে ধরতে হবে। পুরো মানে কোনো রকমের তেড়া বাঁকা করে ধরলে হবে না বা এরকমভাবে ধরলে হবে না। তো সেটা তোমাকে ধরতে হবে পুরো সোজাসুজি, এরকম স্ট্রেট ধরে তোমাকে করতে হবে এবং ভালো যেন আলো থাকে, যেন মানে দর্শনীয় হয় জিনিসটা। তো সেইটা করবে এবং সবসময় ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবার জন্য সেটার সময়সীমা যেন 90 সেকেন্ডের বেশি না হয়, 90 সেকেন্ডের ভিতরে থাকতে হবে। তার মধ্যে তোমার সুন্দর করে রিলসটা তৈরি করে ছাড়তে হবে। আর একটা কথা বলি, রিলস ছাড়বার সময় তোমাদের কিন্তু সময় নির্ধারণ করে নিতে হবে যে সকাল দিকে যদি ছাড়ো তাহলে 8টার মধ্যে, 8টা যদি ছাড়তে পারো প্রতিদিন ভালো হয়। আর বিকালের দিকে আর একটা টাইম হচ্ছে বিকালের দিকে 5টায়। তো এই দুটো টাইমকে ফলো করবে এবং প্রতিদিন রিলস কিছু না কিছু তোমরা শিক্ষামূলক রিলস কিছু না কিছু ছাড়বেই। কারণ অন্তত সপ্তাহে আর না পারো প্রতিদিন দুটো করে রিলস ছাড়বে। আর ভিডিও, লং ভিডিও যদি হয় সেটা অন্তত সপ্তাহে 2 থেকে 3টে তুমি অন্তত ছাড়বে। তাহলে দেখবে একটা সময় তুমি কিন্তু অনেক দূর পৌঁছে গেছো। আর এইভাবেই কিন্তু তুমি যদি চলতে থাকো তাহলে তোমার কিন্তু ফেসবুকে তুমি গেইনার হবেই হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, তুমি নিজের ভিডিও যখন আপলোড দিচ্ছ তখন নিজের ভিডিওতে তুমি কমেন্ট করতে গিয়ে নিজের ভিডিও বারবার তুমি দেখে ফেলছো। তো এই যদি তুমি নিজের ভিডিও বারবার দেখে ফেলো তাহলেও কিন্তু ফেসবুক অ্যালগরিদম তারা দেখছে যে তুমি রিচ বাড়ানোর জন্য নিজের ভিডিও নিজে বারবার দেখছো। সেইটা কিন্তু বন্ধু করা চলবে না, নিজের ভিডিও নিজে দেখা চলবে না। সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি, অটো প্লে বলে একটা মানে সেটিংসে গিয়ে তুমি ওখানে পেয়ে যাবে অটো প্লে। সেই অটো প্লেটা তোমাকে নেভার অটো প্লে করে দিতে হবে। অটো প্লে মানে অটোমেটিক প্লে হয়ে যাবে। আর নেভার অটো প্লে যদি তুমি অন করে দাও তাহলে তুমি ভিডিও যখনই তুমি দেখবে তখন কিন্তু অটোমেটিক চালু হবে না। কারণ কমেন্ট তুমি করতে গেলে সেই সময় অটো প্লে হয়ে যায়। তো অটো প্লেটা নেভার অটো প্লে করবে, তাহলে কখনোই আর অটো প্লে হবে না। তো আর হচ্ছে আর একটা জিনিস তোমাকে মাথায় অবশ্যই রাখতে হবে, খেয়াল করতে হবে। তুমি শুধু রিলস ভিডিও বানিয়ে গেলে, ভিডিও ছেড়ে গেলে, সব কিছু করলে সব ঠিকঠাক আছে, কিন্তু
তুমি একটা কাজ করছো না, সেটা হলো কি, তুমি অন্য বন্ধুদের ঠিকঠাক মতো ভিডিও দেখছো না, তুমি তাদের রিলস দেখছো না, তাদের তুমি কমেন্ট করছো না, তাহলে কিন্তু হবে না। তাদের কমেন্ট করতে হবে, তাদের রিলস দেখতে হবে, যদি ভালো লাগে গঠনমূলক অন্তত দুটো একটা ভালো করে সুন্দর একটা কমেন্ট করতে হবে, যাতে মনোগ্রাহী হয়। তাহলে এই সবগুলো যদি তুমি করো, তাহলে তোমার মানে দেখবে অটোমেটিক্যালি তোমার কিন্তু রিস্ক ডাউন হবে না বন্ধু, তোমার রিস্ক কিন্তু আপে যেতে থাকবে এবং খুব সুন্দর একটা জায়গায় চলে যাবে। কারণ আমাদের প্রত্যেকটা চ্যালেঞ্জ কিন্তু 7 ডেজ থাকে, দেখবে 7 দিনের একটা কম্পিটিশান থাকে, 7 দিন 7 দিন 7 দিন, এইভাবে 4 7 28 দিন, 28 দিন পর পর তোমাকে কিন্তু ফেসবুক থেকে পে করবে। আর একবার যদি তোমার সেটা চালু হয়ে যায় আর মনিটাইজেশন যদি তোমার হয়ে যায়, সেটা হয়েছে কি না সেটা তুমি একবার খেয়াল করে নেবে। আর যদি এই সবগুলো, আর এই ফেসবুক চালায় কিন্তু মেটা কোম্পানি কিন্তু সবসময় খেয়াল রাখে যে তুমি কি করছো না করছো। তো এইভাবে তুমি যদি ফেসবুক করতে থাকো, তাহলে কিন্তু তুমি সফলতা পাবেই বন্ধু। আমি 100% তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি এইভাবে কাজ করে যাও, তুমি কিন্তু সফল, তোমাকে কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ।